নমস্কার। আজ দেখো আলু পটলের রসা আর হচ্ছে এখানে করছি পটল ভাজা আর আমি করেছি ছোলার ডাল। আজকে দুপুরে হচ্ছে আমাদের এটাই মেনু। পটলগুলো আমি ভাজছি আর হচ্ছে আমার তো ডাল হয়ে গেছে। এই যে দেখো আমি এখানে ছোলার ডাল করেছি, এটা আমি সকালে করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য। দেখো তো এটাই আছে, এটা আমাদের দুপুরে আজকে হয়ে যাবে। আর করব আলু পটলের সবজি। এই যে দেখো পটলগুলো ভাজতে একটু টাইম লাগে, একটু ভালো করে না ভাজলে, লাল লাল না হলে ভালো লাগে না খেতে। আর আমার পটল ভাজাটা ভালোই লাগে খেতে। পটল ভাজা, কাঁকরোল ভাজা, এই ভাজাগুলো খেতে ভালোই লাগে। আমি তোমাদের বলেছিলাম আমি তোমাদেরকে জানাবো যে আমাদের বাড়িতে কি কি রোজ রান্না হয়, তাই আজকে আমি যা যা রান্না হয়েছে সেগুলো আমি বলছি বা দেখাচ্ছি। মিক্সিতে আমি একটা গোটা টমেটো নিয়ে নিয়েছি, এটা আমি পেস্ট করে নেব। পটলগুলো দেখো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো তুলে নেব। দেখো সুন্দর লাল লাল হয়ে এসেছে। তোমরা আমাকে জানাবে যে আমি যে রান্নার ভিডিওগুলো করছি তোমাদের কেমন লাগছে, তাহলে আমি সেই হিসাবে আমি করতে পারবো আগে আরও ভিডিও। আর একটু আমি তেল দিয়ে দিলাম, কারণ আলু পটলের সবজিতে একটু বেশি করে তেল না দিলে ভালো লাগে না। আর আমি খালি আলু আর পটলগুলো একসাথে ভালো করে ভেজে নেব। এই যে আমি একে একে এখন আলু পটলগুলো ছেড়ে দেব। তেলটা কালো হয়েছে কারণ হচ্ছে আমি আগে পটলগুলো ভেজেছি, তো ওই তেলেই আমি ভাজবো আবার আলু পটলগুলো, তার জন্য তেলগুলো পুরো কালো হয়ে গেছে। এই হলুদের জন্য, হলুদ আর লবণ। ভালো করে আলু পটলগুলো না ভেজে নিলে খাওয়া যায় না, ভালো লাগে না খুব একটা খেতে। আর এটা আমি আজকে খুব অল্প মশলা দিয়ে করব। পটলগুলো দেখছো আমি কিভাবে কেটে নিয়েছি, একটু ট্যাড়া ট্যাড়া করে কেটে নিয়েছি। দেখো পটলগুলো সবগুলোই দেখো একটু দেখতে ভালো লাগে। আমি অল্প লবণ দিয়ে দিব এর মধ্যে, দিয়ে একটু ভেজে নেব আস্তে আস্তে করে। টমেটোটা পেস্ট হয়ে গেছে, আমি এর মধ্যে দেখো অল্প একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর আমি এখানে দেবো ধনিয়ার গুঁড়ো দিয়ে এই যে দেখো মিক্সড করে রেখে দেব। আর এখানে একটু হলুদ দিলাম, দিয়ে একটু মিক্সড করে রেখে দেবো, তাহলে মশলাটা একটু ফুলে যায়। দেখো আলু পটলগুলো কি সুন্দর লাল লাল হয়ে এসেছে, কিন্তু এটা আর একটু ভাজা হবে, এখনও পুরোপুরিভাবে হয়নি, আর একটু হবে। এই যে দেখো এখন পুরোপুরিভাবে হয়ে গেছে, আমি এখন এটা তুলে নেব। আলু পটলগুলো ভেজে তুলে রেখেছি। আর আমি এখানে তেলের মধ্যে আর অল্প একটু তেল দিয়ে জিরে সম্বাদ দিয়ে, আর আমি এই যে টমেটো ধনিয়ে যে মশলাগুলো যে করে রেখেছিলাম আমি সেটা পেস্টটা আমি ছেড়ে দিয়েছি। এটা একটু ভালো করে কষিয়ে নিব। আর একটা দেখো তাওয়াতে আমি জাস্ট অল্প একটু জিরে একটু গরম করে নিয়েছি, জাস্ট অল্প। এই যে দেখো আমি ভাজিনি বেশি লাল লাল করে, জাস্ট একটু গরম করে নিয়েছি। দেখো মশলাটা কষানো হচ্ছে, দেখো আস্তে আস্তে করে কী সুন্দর তেলটা ছেড়ে দিচ্ছে। দেখো আরেকটু হবে, এখন পর্যন্ত পুরোপুরি হয়নি, আরেকটু হবে। মিক্সির মধ্যে ভাজা জিরেটা নিয়ে নিয়েছি। আর এই যে দেখো 1 চামচের মতো আমি এখানে একটু পোস্ত নিয়েছি, এই দুটো এখন পেস্ট করে নেব। এই যে আমাদের জিরা আর হচ্ছে পোস্ত পেস্টটা হয়ে গেছে। এটা সবুজ সবুজ লাগছে কারণ হচ্ছে এটার মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এটা আমি এখন ছেড়ে দেব। এই যে দেখো কি সুন্দর ওটা হয়ে গেছে। জিরাটা তো আমাদের ভাজাই আছে অল্প, হ্যাঁ, আর পোস্ত তো অত লাগে না। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য একটু আগে দিয়ে দিলাম, একটু জাস্ট অল্প কষিয়ে নেব যাতে কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এই যে কষানোর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। এই যে দেখো 2 মিনিট পরে দেখো তেলগুলো দেখো কেমন উঠে উঠে এসেছে, তার মানে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আলু পটলগুলো ছেড়ে দেব।
এটা একদমই শুকনো শুকনো হবে, যেহেতু ডাল আছে। এই যে মিক্সি ধুয়ে জাস্ট অল্প একটু জল দেবো, দিয়ে একটু ঢেকে দিব সেদ্ধ হওয়া পর্যন্ত আলুগুলো। জাস্ট দেখো 5 মিনিট পরে আমি তুলে দিয়েছি। আলুগুলো তো ভাজতে ভাজতে অনেকটা সিদ্ধই হয়ে গেছে, তাও একটু ঢেকে দিলাম। দেখো পুরো, আর কি সুন্দর কালারটা এসেছে। আমি পোস্ত দিয়েছি, তাই আমি এখানে গরম মশলা কোনো কিছুই দেবো না। ব্যাস এই যে এরকমই শুকনো রাখবো, এই যে এরকম। জাস্ট দেখো কালারটা, উফ দুর্দান্ত এসেছে। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এইভাবে জাস্ট একবার হলো রান্না করে খেয়ে দেখো, তারপরে আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমরা। দেখো কি সুন্দর কালারটা এসেছে, দেখো একদম। দেখো আমি কিন্তু কোনো ঝোল রাখিনি, আমি আগেই বলেছি আমি কোনো জল দিব না। জাস্ট আমি একটু মশলাটা ধুয়ে জল দিয়েছি মিক্সিটা। দেখো কি সুন্দর কালারটা এসেছে। এটা গরম ভাতের সাথে অসাধারণ লাগবে খেতে। দেখো দুর্দান্ত হয়েছে। টাটা, বাই বাই।